একটা যাত্রী তুললাম 100 টাকা, যাত্রীটা নেমে গেল গাড়ি থেকে। তখন কিরাম একটা ভিতরে একটা মানে আঘাত লেগে যায়, একটা বিরাট আঘাত। 100 টাকা যাত্রী গাড়ি থেকে নামি যায়, তখন কিরকম লাগে এখন রিক্সা যে কী করছে এদের, এটাই বলি আমাদের এই মাথায় আসে না। মনে করছিলাম হাসিনা পালায় গেছে, দেশটা স্বাধীন হলে ভালোভাবে, আর দেশটা দেখে আর দুর্ভিক্ষের মতো ফালাচ্ছে, গরিব মানুষের আরও মানে শত্রুর প্রতি জানা গেছে, গরিব মানুষের মতো শত্রুতা করতেছে এখন আবার। এই রাষ্ট্রটা হচ্ছে শুধু বড় লোকের জন্য, ধনীর জন্য এই রাষ্ট্রটা গরিবের জন্য নয়। এই রাষ্ট্রতে কোনো গরিব মানুষ বসবাস করতে পারবে না, কারণ রিক্সাওয়ালা যত রিক্সাওয়ালার দোষ, কারণ প্রতিটা রিক্সা সব মুড়ে মুড়ে বন্ধ, রিক্সা চলতে পারবে না, বড় লোকের গাড়ি চলবে। ভ্যাট বাড়বে কেন? ভ্যাট কমাতে হবে, গরিবের প্রতি ভ্যাট কমাতে হবে। এই রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রে থাকবে, এই দেশের সম্পদ দেশে থাকবে, দেশে কেন এত ভ্যাট বাড়বে? মোবাইলে যেখানে ছিল 20 পয়সা সেকেন্ড, এখন হচ্ছে 30 পয়সা, তারপর হলো 1 টাকা। এখন খালি বাড়তেই আছে, কমার কথা নেই, শুধু বাড়ার পরেই আছে, ভ্যাট শুধু বাড়ার পরে আছে। বাড়িতে ইচ্ছা মতো কথা বলার ক্ষমতা নাই, টাকা ভরতেই নেই। যদি 20 টাকা ভরি, 10 মিনিট কথা বলে শেষ, টাকা আর খুঁজে পাওয়া যায় না। কোথায় যাচ্ছেন কেমনে কবে এটা, এই টাকার ক্ষমতা আমরা বলতে পারি না। সব কিছু মিলে এখন বাংলাদেশ দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে, একটা গরিব মানুষ চলার বুদ্ধি নেই, এরকম অবস্থা হয়ে গেছে এই দেশে। সাধারণ মানুষ যে খাইটি খাবি তারও বুদ্ধি হয়নি, এরা সব রাস্তাঘাট বন্ধ করে দিয়ে সব চলাচল বন্ধ করে দিচ্ছে। এর সমস্যার সমাধান সব রাস্তা খুলে দিতে হবে গরিব মানুষের জন্য। তো বড় লোকেরা চলবে, গরিবেরা কী করছে? শুধু ভিআইপি চলবে, গরিবেরা কী করছে? গরিবেরা চলতে পারে না, এদের পাও নাই। সব রাস্তা খুলতে হবে, সব রাস্তা খুলে দিতে হবে, তাহলে গরিব মানুষ চলতে পারবে রাস্তায়। হ্যাঁ, হিসাবে এখন গরিব মানুষ রাস্তায় নামার দরকার, সবাই রাস্তায় নামার দরকার, এক হয়ে রাস্তা নামার দরকার। সরকার নির্বাচন দেশটা সংস্কার করুক ভালোভাবে, সংস্কার করার পরে নির্বাচন করাটা ভালো। পুলিশ প্রশাসন আছে, এদেরকে সংস্কার করতে হবে, সব কিছু সংস্কার করার পরে নির্বাচনটা ভালো হয়। দুঃখের দিকে নিয়ে যাচ্ছে, এতে সব গরিব মানুষের চলাচল বন্ধ করে দিছে এরা, গরিব মানুষের প্রতি আস্থা হারায় ফেলতেছে এরা। আগে ছিল ভালো, এখন গরিব মানুষের প্রতি আস্থা এরা হারায় ফেলতেছে, আগে ভালো ছিল। হ্যাঁ, বাধা দিয়ে শাহবাগ মোড়ে বাধা, ওদিক দিয়ে যাইতে দেয় না, ওদিক দিয়ে যে সামনে যে আপনি মৎস্য ভবনের সামনে দিয়ে যাবো, ওদিক দিয়ে বাধা যাইতে দেয় না। গরিব মানুষের যাওয়ার জন্য বড় লোকের গাড়ি ঠিকই যায়, বুঝতে পারছেন? বড় লোকের গাড়ি ঠিকই চলে, কিন্তু গরিবের গাড়ি আর চলে না। রিক্সা চলতে দেয় না, রিক্সা যে কী করছে এদের, এটাই বলি আমাদের এই মাথায় আসে না। রিক্সায় তো গরিব মানুষ উঠে, বড় লোক সবাই তো উঠে রিক্সায় তো সবাই উঠে, আপনিও উঠেন রিক্সায়, কিন্তু রিক্সাটা করলো কি? এই দেশের করলো কি রিক্সা যাইতে দেয় না। এত একটা মানুষ যদি এখন তো একটা রুগী অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে যাক, সামনে রিক্সা তুলে নিয়ে অমনি হাসপাতাল দৌড় মারে। ওই বড় লোকের গাড়ি তো একটা আসে না এখানে। হ্যাঁ, তখনও ভিআইপি, কিসের ভিআইপি? ও ঘুরাই দিব, আর কি করবেন আপনি? কালকেও ঘুরাই দিছে, একটা যাত্রী তুললাম 100 টাকা, যাত্রীটা নেমে গেল গাড়ি থেকে। শাহবাগ মোড়ে যাত্রী তুললাম, যাত্রী নেমে গেল। এখন কিরকম একটা ভিতরে একটা মানে আঘাত লেগে যায়, একটা বিরাট আঘাত। 100 টাকা যাত্রী গাড়ি থেকে নামি যায়, তখন কীরকম লাগে এখন একটা মানুষের? এই পরিস্থিতির মধ্যে এখন আমরা আছি। সর্বশেষ বলতে চাই, যাতে গরিব মানুষ ভালোভাবে চলতে পারে, সেভাবে চলালেই আমরা ছাত্রদেরকে সমর্থন করি, বুঝতে পারছেন? ছাত্ররা যে আরম্ভ করছে এখন বর্তমানে, আগে ভালো ছিল, এখন যা আরম্ভ করছে সব মানুষের প্রতি এখন দুর্ভিক্ষ শুরু করে দিচ্ছে। সাধারণ মানুষ, সাধারণ গরিব মানুষের প্রতি